আমাদের সবার কাছে কিন্তু ভীষণ রকম আতঙ্কের বা চিন্তার বিষয়, সেই বিষয়টা হচ্ছে কিডনির সমস্যা। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বংশগতভাবে কিডনির অসুখ আসছে, আবার কিছু ক্ষেত্রে এমন হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে বাবা মা কারো ছিল না বা তাদের জেনারেশনে ছিল না, হুট করে চলে আসছে। তাহলে ম্যাটারটা কি যে কিডনির অসুখটা ঠিক কিভাবে আসে, কি এর লক্ষণ হয়? কিডনি কেয়ার ফর এভরিওয়ান এটা যেমন স্লোগান, ঠিক তেমন একইভাবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের কিডনিকে কি করে সেরা রাখতে পারি, কতটা যত্নে রাখতে পারি, কি করব বা কি করব না, কি খাবো বা কি খাবো না, এটা নিয়ে কিন্তু আজকে নতুন করে ভাববার অবকাশ হয়েছে বা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা বয়সের পর কিডনি এমন একটা সমস্যা যেখানে কিন্তু যদি সময়ে এটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মতো কিন্তু সমস্যা অবশ্যই দরজায় কলিং বেল বাজাবে, এবং সেক্ষেত্রে কিন্তু লাইফ থ্রেটনিং ইনসিডেন্টও হতে পারে। সুতরাং কিডনির যত্ন সময় থাকতে করতে হবে, পুরুষ বা মহিলা নির্বিশেষে। তিনি কি করে বুঝবেন যে আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিডনি, যে কিডনি আমাদের শরীরের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেই কিডনি আমাদের অচল হতে শুরু করেছে? কি করে বুঝবেন? তার কতগুলো লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো থেকে প্রথম যদি আসতে শুরু করে তাহলে কিন্তু সাবধান হতে হবে। কি কি লক্ষণ দেখলে আপনারা মনে করতে পারবেন এটা অন্যান্য অনেক রোগেরই কারণ বা লক্ষণ হতে পারে, কিন্তু আপনার রেনাল প্রোফাইল বা কিডনির টেস্টগুলো করা প্রয়োজন। তার মধ্যে প্রথম অন্যতম হচ্ছে অ্যাসিডিটি নয়, গ্যাস নয়, অন্য কোনো সমস্যা নয়, আপনার নসিয়া বা গা গুলোনো, কোনো কারণ নেই কিন্তু গাটা গুলোচ্ছে, আপনার অ্যাসিডিটিও হয়নি, আপনার কোনো সমস্যাও নেই, কিন্তু আপনার গা গুলোচ্ছে। এইটা যদি আপনার একটা সিমটম হয়, এটা কিন্তু কিডনি সমস্যার, অনেকগুলো সমস্যার এটা লক্ষণ হতে পারে, কিন্তু কিডনি সমস্যার এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে বমি। কোনো কিছু ম্যাটার নেই, কিন্তু আপনার প্রতিদিনই এক আধবার বমি হচ্ছে, গা গুলোনো হচ্ছে এবং বমি হচ্ছে, এটা যদি আপনি লক্ষ্য করেন সেটা কিডনির সমস্যার একটা লক্ষণ অবশ্যই হতে পারে। তৃতীয়ত হচ্ছে আপনি লক্ষ্য করছেন আপনার পাটা ফুলছে এবং তার পাশাপাশি মাঝে মাঝে দেখা যাচ্ছে এবং মুখটাও ফুলছে, চোখে আন্ডার আই পাফিনেস আসছে, একটা পায়ের চেটোটা ফুলছে। যদি এরকম সিমটমও পান, সেটাও কিন্তু কিডনির সমস্যার অন্যতম একটা লক্ষণ পরিগণিত হবে। টয়লেট করবার পর আপনি আপনার কমোডের সিস্টার্ন বা ফ্ল্যাশ করলেন, ফ্ল্যাশ করার পরেও সেখানে বেশ কিছু ফেনা রয়ে যাচ্ছে। আগে নর্মাল ক্লিন হয়ে যেত, কিন্তু এখন জলটা দেবার পরে যদি মনে হয় যে সেখানে কিছুটা ফেনা রয়ে যাচ্ছে, এটাও কিন্তু ইউরিনে প্রোটিন বেরিয়ে যাওয়া বা কিডনির অসুখে একটা অন্যতম লক্ষণ হিসেবে পরিগণিত হতে পারে। বেশ, আমি খুব সহজ সরল ভাষায়, যাতে আমার পরম্পরা পরিবারের আমার পিতৃতুল্য মাতৃতুল্য মানুষ বা যে কোনো ভাই বোন তাদের এদের যদি এই সিমটমগুলো থেকে থাকে কোনো একটা, আমি অনুরোধ করব আপনারা কিন্তু কিডনির পরীক্ষার জন্য প্রয়োজনীয় রক্ত পরীক্ষা বা আনুষঙ্গিক পরীক্ষা নেবেন এবং আপনার ডাক্তারবাবুর সাথে অবশ্যই কিন্তু অ্যাডভাইস করবেন। অবশ্যই তাই। তাদের হিমোগ্লোবিন কমতে শুরু করবে, অ্যানিমিয়া তাদের থাকবে, আর কি থাকে আনকন্ট্রোলড হাইপারটেনশন, অর্থাৎ কোনো কারণ নেই, কিছু নেই, দেখা যাচ্ছে যে মানে ওষুধ খেয়ে প্রেশার কন্ট্রোল হতে যাচ্ছে না, প্রেশার সবসময়ই ওপর দিকে উঠে আছে, সিস্টোলিক প্রেশার সবসময়ই হাই, এবং এই আনকন্ট্রোলড উচ্চ রক্তচাপ বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের প্রবণতা, যেটা ওষুধ খেয়ে আগে কন্ট্রোল হতো, এখন ওষুধ খেয়েও কাজ হচ্ছে না মনে হচ্ছে, এই আনকন্ট্রোলড বা হাইপারটেনশন, রেনাল হাইপারটেনশন বা আমরা বলি যে কিডনির সমস্যা জনিত উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের অন্যতম একটা লক্ষণ হিসেবে পরিগণিত হতে পারে। আপনি ঘুমের ওষুধ খেয়েও আপনার ঘুম ঠিক কমপ্লিট হচ্ছে না, আপনার অনিদ্রা হচ্ছে, কিন্তু ঘুমের ওষুধ খেলেও দেখা যাচ্ছে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে যাচ্ছে না, কয়েক ঘন্টা একটু ঘুমালেন ঘুম আসতে যাচ্ছে না। কিডনির পেশেন্টদের কিন্তু এই অ্যানিমিয়া যেমন একটা কমন ফিচার্স থাকবে, কারণ কিডনির সাথে রক্ত হিমোগ্লোবিন তৈরির অঙ্গাঙ্গিকভাবে সম্পর্ক রয়েছে, ঠিক তেমন কিন্তু একইভাবে অতিরিক্ত পরিমাণ ড্রাই স্কিন, ত্বকেও প্রভাব, রুক্ষ ত্বক, গরমকালেও ত্বক ড্রাই, রুক্ষ, একদম চামড়া কুচকে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো রেনাল প্রোফাইল করাতে বা কিডনির টেস্টগুলো করাতে। এর পাশাপাশি আরেকটা জিনিস থাকে তাদের, সেটা হচ্ছে মেন্টাল শার্পনেস কমে যায়। অর্থাৎ কেউ ধরুন কোনো একটা কথা বলছেন, কথাটা না তাদের মাথার উপর দিয়ে চলে যায়, তারা না মানে ঠিক গুছিয়ে উত্তর করতে পারেন না। আমরা সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে একজন পেশেন্টের সাথে যখন আমরা কথা বলবো, দেখবো যে একজন মানুষ ঠিকঠাকই,
কিন্তু তার মধ্যে একটা অন্যমনস্কতা কাজ করছে সবসময়। তাকে কোনো কথা যখন বলা হচ্ছে তিনি কিন্তু সেই কথাটা সঠিক রিয়াক্ট করছেন না বা সঠিকভাবে রিপ্লাই করছেন না। এটা কিন্তু খুব আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম কিডনির অসুখের সূচনা লগ্নের। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি পা ফুলছে কিনা, মুখ ফুলছে কিনা, বাথরুমে গেলে ফ্ল্যাশ করার পরেও তার ফেনা রয়ে যাচ্ছে কিনা টয়লেটের, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক একটা লক্ষণ। এবং এই লক্ষণগুলো হলো কিন্তু আমরা অবশ্যই বলবো যে আপনাকে আপনার কিডনির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে আপনার ডক্টরের সাথে ডিসকাশন করতে হবে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে কিডনির ক্ষেত্রে খুব প্রয়োজনীয় যেটা কি রক্ত পরীক্ষা করা হবে। এই জন্য এতক্ষণ ধরে বললাম যে কি কি সমস্যা বা কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এবার বলবো আমি ঠিক কি কি রক্ত পরীক্ষা করবেন। একটা সিবিসি করতে হবে, কমপ্লিট হিমোগ্রাম, আর তার সাথে কিন্তু ব্লাডের সোডিয়াম পটাশিয়াম অর্থাৎ Na+, K+, আর তার সাথে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। আচ্ছা, ক্রিয়েটিনিনের ক্ষেত্রে বিশেষ করে বলবো যাদের ক্রিয়েটিন লক্ষ্য করবেন একটু উঁচুর দিকে, ক্রিয়েটিনটা বাড়ছে মনে হচ্ছে, এটাকে কন্ট্রোল করতে হবে। জানবেন যাদের ক্রিয়েটিন একটু বেশির দিকে আছে তাদের কিন্তু আমরা এক্সেসিভ এক্সারসাইজ করতেও বারণ করি। হেভি এক্সারসাইজ করলে কিন্তু ব্লাডে ক্রিয়েটিন বাড়তে পারে। আবার কিছু ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে যারা অতিরিক্ত পরিমাণ দেখবেন জিমে গিয়ে জোশেতে হয়ে প্রোটিন, প্রচুর পরিমাণ আর্জিনিন বা BCA, প্রচুর পরিমাণ এরকম প্যাকেটজাত কৌটোজাত খাবার খাওয়া শুরু করলেন চটজলদি বডি বানাবার জন্য, হ্যাঁ, প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, অনেক কিছু। তো আলটিমেটলি দেখা যায় কিডনি কিন্তু এগুলো নিতে পারে না এবং এগুলো একটুখানি বেশ কয়েকদিন ইউজ করার পর থেকেই কিন্তু ক্রিয়েটিন বাড়তে শুরু করে। এবং তার জন্য বলবো যে জিম করুন ফিটনেসের জন্য, লোক দেখাবার জন্য নয়, আপনার শরীরকে ফিট রাখার জন্য জিম করুন। আগেকার দিনে যারা জিম করতেন দীর্ঘায়ু পেতেন। জিম করা ভালো, কিন্তু ওই জিমের নামে কৌটো প্রোডাক্ট পাউডার এগুলো খাওয়া কিন্তু ভালো নয়। প্রয়োজনের সাথে কিন্তু ইউএসজিও আমরা একটা করতে দিই কিডনির। যদি দেখা যায় যে কারো ইউরিক অ্যাসিড বেশি, ইউরিক অ্যাসিড 7-এর ওপর থাকা বা 8-এর ওপর থাকা মানে কিডনিতে স্টোন আসার, ইউরেট বলে একটা স্টোন আসে, যে স্টোনে ইউরিন বাইরে বেরোবার রাস্তা বন্ধ হয়ে কিডনিতে হাইড্রোনেফ্রোসিস হয়ে একটা কিডনিকে ড্যামেজ করতে পারে, সেক্ষেত্রেও ক্রিয়েটিনিন বাড়তে পারে। তো আলটিমেটলি ইউএসজিটাও কিন্তু প্যারালাল করাটা ভীষণ রকম প্রয়োজন। এবং যদি কিডনিতে স্টোন থাকে সেক্ষেত্রে ব্যথাটা কিন্তু স্পেসিফিক পিঠের দিক থেকে কোমরের দিকে আসবে, লাম্বার দিক থেকে কোমরের দিকে এরকম ঘুরিয়ে একটা ব্যথা আসবে। এইটা পেশেন্ট বলবে পেছন দিক দিয়ে সামনের দিকে এরকম একটা ব্যথা আসছে। এই ব্যথাটা কিন্তু কিডনি স্টোনের একটা গুরুত্বপূর্ণ সিমটম ক্যারি করে এবং ব্যথাটা খুব সূচিভেদন ব্যথা, যাকে ইংরেজিতে বলে নিডল প্রিক পেন। কিডনিকে যত্ন করতে হবে। এবং বয়স্ক মানুষের তার কিডনির সবচেয়ে বেশি সমস্যা সে ইলেকট্রোলাইটসের সমস্যা, অর্থাৎ ইলেকট্রোলাইট মিনস সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়। এটা এমনই একটা পটাশিয়াম বেড়ে গেলেও পর্যন্ত হার্টের সমস্যা আসতে পারে।